الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال النبي صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নেই যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বেজালের দিকে মুহতাজ না করে মুখাপেক্ষী না করে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনে মজলিসে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মহান আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে মহান আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে মহান আল্লাহ তাআলার দেওয়া জিহ্বা দিয়ে মহান আল্লাহ তাআলার বানানো আসমানের নিচে থেকে মহান আল্লাহ তাআলার বানানো জমিনের উপর থেকে আমরা সকলে একবার জোরে সুরে কালিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ এক সময় দেখা যেত আমাদের দেশের মধ্যে যুবক ভাইরা ওয়াজ মাহফিল বাদ দিয়ে তারা যাত্রাপালা গান করত এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম এত প্রচার হয়েছে এখন আমাদের দেশে যুবক ভাইরা আর গান বাজনা নাটক করে না এর পরিবর্তে এখন আমাদের দেশের যুবক ভাইরা প্রত্যেকটা এলাকায় এখন ওয়াজ মাহফিল করে আর এখন যেহেতু আমাদের দেশে প্রত্যেকটা এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের দেশে ইসলাম আরো প্রচার ও প্রসারিত হচ্ছে নাস্তিকদের মাথা এখন গরম হয়ে গিয়েছে তারা আমাদের দেশ থেকে কিভাবে ইসলামটাকে বিতাড়িত করবে সেই পায়তারি তারা চালাচ্ছে কিভাবে ইসলামটাকে তারা বাদ দিবে আমাদের দেশ থেকে সেই চেষ্টা করতেছে নতুন নিয়ম করতেছে বাংলাদেশে কোথাও অনুমতি ছাড়া মাহফিল হতে দিবে না কোন জায়গায় অনুমতি ছাড়া মাহফিল করলে সেই মাহফিলকে অবৈধ ঘোষণা করে আমি বলে দিতে চাই যে সমস্ত পুলিশ ভাইয়েরা প্রশাসনের লোকেরা যে সমস্ত কোরআনে মাহফিলগুলো
কোরআনে মাহফিল কখনো অবৈধ হইতে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, এই কোরআনে মাহফিল কখনো অবৈধ হতে পারে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তাআলা আমাদের দেশে আরো বেশি বেশি করে ইসলামটাকে আরো প্রচার এবং প্রসারিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি রাজনৈতিক কোনো আলোচনার দিকে যাব না। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআন ও আয়াতের হাদিসের আলোকে তুলে ধরার জন্য। আমার সময় কিন্তু অল্প, আমি বেশি আলোচনা করতে পারবো না, বারবার টুকে আসতেছে। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এই নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কে? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে, তোমার পরিবারজনকে জাহান্নাম থেকে বাঁচাও, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। তবে তুমি নিজে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা, তোমার পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবা? উপায় হলো একটা। কয়টা উপায়? কয়টা? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নির্দেশ কার? আমার সাথে সাথে বলতে হবে, আজকের বয়ান মুখস্থ করতে হবে। বলেন কি নির্দেশ দিয়েছেন কে? উপায় কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে হাত তুলি তো। কার কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতেছেন? কথা বুঝতেছেন? উনি বলে বুঝতেছে না। বুঝতেছেন ভাষা, কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, তাহলে আমার সাথে জবাব দিবেন। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নির্দেশ কার? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। ওই যে যুবক ভাইরা বসে রয়েছে, তারা যদি আওয়াজ না দেয়, আওয়াজ কারা দিবে? কথা বলেন। নির্দেশ কার? উপায় একটা। উপায় কয়টা? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। উপায় কি? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। মাধ্যম হলো চারটা, উপায় একটা, মাধ্যম চারটা। কথা বলে না।